ট্রেনের টিকিট পরীক্ষক বা টিটিইর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ৪ দফা দাবিতে দীর্ঘ ৮.৫ ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শাহরিয়ার লিওনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা এলাকার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। পরে ট্রেন দুটি স্টেশনে ফিরিয়ে এনে যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি রাজশাহীগামী আরও 5টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর আগে সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে কয়েকজন যাত্রীর কাছ থেকে সরকারি রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায় করে দায়িত্বরত টিটিই। এর প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দিনকে মারধর করা হয়। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। আন্দোলনকারীদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত টিটিইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রেল কর্তৃপক্ষকে বাদী হয়ে আইনি ব্যবস্থা নেয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান এবং সব দূরপাল্লার ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত টিটিইকে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। প্রশাসনের আশ্বাসে দাবি মেনে নিয়ে ৮.৫ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। পরিষ্কার কথা যে তাদের দাবির এক চুলো এখন পর্যন্ত তারা নড়েনি। তারা এই দাবিগুলো 4টা দাবি, একটা পার্শিয়ালি হাফ বা অর্ধেক, এগুলোর কোনো কথাবার্তা নেই। ওদের কথা যে 4টাই আমাদেরকে মানতে হবে, তারপরে আমরা অন্য চিন্তা করব। এদিকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়া হয়। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে আসা আন্তনগর ট্রেনগুলো থামানোর নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।